আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ যদি স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে স্বপ্নপুরের পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে মাদ্রাসার জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কার পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খাইন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামে, সবাই প্রাণ করে দান করেন। সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় প্রাণ ভরে টাকা দান করে। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। সবাই মেহেরবানি করে দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন, 500 টাকা, 1000 টাকা দিবেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আসেন, তাড়াতাড়ি করে আসেন, সময় বড় কম, আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বেশি দেরি করার কোনো সুযোগ নাই। সবাই প্রাণ ভরে দান করেন, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জি, নগদে বাকিতে লিখে দিতে পারেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
ভাই আমার হাতে দেন না, 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10, 1000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, বিশেষ অতিথি যারা আছেন, মেহরবানি করে দেন, মেহরবানি করে দেন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু মেহরবানি করে দেন। বাবাজি কি নাম? আব্দুল ওহাব নাম। বাপের বেলার মতো করছে কাম কাম, নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর এগুলো ভাঙে ওগুলো ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মেহেরবানি করে দেন। মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে টাকা দান করবেন। আমি জানি রংপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মেহেরবানি করে সবাই দেন, সবাই দেন। একটু জিকির করেন লা ইলাহা। ভাই আমার হাতে দেওয়ার মতো দেন না ভাই। সজন মিয়া নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। সজন মিয়া দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য দেন না বাজান, দিলটা নরম করে দেন। 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন দেন। হুজুর আমার কাছে নাই হুজুর, আমি বাকিতে 1000 দেব, আমি 500 দেব, আমি 5000 দেব, এরকম বাকিতেও লেখা দিতে পারেন। কেউ থাকলে হাত তোলেন না বাজান। ও কলিজার ভাইরা হাত তোলেন না। কে আছেন সোনা ভাই আমার? সে হুজুর আমি বাকিতে 1000 টাকা দেব, আমি 500 টাকা দেব, আমি 5000 দেব, যা পারেন বলেন। হাত তোলেন। কি নাম বলেন? বলেন একটু হাত তোলেন। আল্লাহ ফসলের জমিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, রুজি রোজগার বাড়ায় দেবে। কে আছেন হাত তোলেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। আপনি দেবেন? কি নাম? আরাফাত। এই যে আরাফাত নামের একটা ছেলে 1000 টাকা। বাসা কোথায়? আবিদের পাড়া। আবিদের পাড়া। এই যে ভাইয়ের নাম লেখেন, ভাই লেখছেন, এই নাম লেখেন। হ্যাঁ লেখেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মিজানুর রহমান ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটু মেহেরবানি করে প্রাণ ভরে দান করেন নবীর ঘর মাদ্রাসার জন্য বাজান। দিলটা উজাড় করে দেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, সবকিছু ফেলায় আমাদেরকে যেতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। গরম পানি, আরে না গরম। সবাই একটু মেহেরবানি করে প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মা বোনদের ভিতরে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি যারা মা, আপনারা প্রাণ ভরে দান করবেন। সবাই একটু মেহেরবানি করে দেন। 2-1 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাব। যারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে জমা দেবেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না ভাই। এই যে টুপি খুলে 2-1 জন কালেকশন করে দিয়েছেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাশে একটা আছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই 500 টাকা, 1000 টাকা বাকিতে লিখে দেওয়ার মতো কেউ নাই। দেন না শোনা ভাই। আপনাদের এই দানের টাকা দিয়ে মাদ্রাসাটা চলে, বাৎসরিক আয় নির্ভর করে। দেন না বাজান। ফসলের জমিতে কিছুদিন পরে ফসল কাটবেন, কাটা শুরু হয়ে গেছে, একটু দেন না বাজান। ধান বিক্রি করে দেবেন, ধানের দাম বাড়বে। 500 টাকা
আবু সাইদ নামের আমার এক ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন। রায়হান নামের আরেকজন ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ দানগুলো কবুল করেন, তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মা বোনদের ভিতরে যারা দান করতেছে, আল্লাহ আমার মা বোনদের দানগুলো তুমি কবুল করে নাও। ভাই দেন না ভাই, হাত তোলেন না, এতগুলো মানুষের মধ্যে হাত তোলেন না ভাই, যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। বলেন কি নাম, বলেন বলেন। 1 মণ ধান দেন, 2 মণ ভুট্টা দেন, কি দেবেন? এলাকায় কি চাষ হয়? আলু, আলু দেন, আলু দেন। হুজুর আমি 1 মণ আলু দেব। আলুর যে দাম বেড়ে গেছে দেখছেন, আগে বেশি কি ভুল করছে, এখন রাখলে দাম পাইতেন, তাই না? বাজার এরকমই থাকবে, বাজার এদেশে বাড়ে কমে না, কথা কয় না, এদেশে বাড়ে কমে না, এটা বহুদিন ধরে চলে আসতেছে। এই বাজারের সিন্ডিকেট আগে ভেঙে দিতে হবে, তাহলে সবকিছু আবারও স্বাভাবিক হবে, কথা বলে ডেকে না। জি জি, মেহরবানি করে সবাই একটু প্রাণ করে দান করেন। ভাই আর কেউ আছেন? হাত তোলেন না ভাই, 1 মিনিট ঘড়ি ধরে 1 মিনিট, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেব না। এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের আছে, কথা কয় না? আল্লাহ কোরআনকে আপনারা ভালোবাসেন সবাই? কারা কারা দেখি তো, আপনারা সবাই আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন? আল্লাহ আপনারা এই কোরআনের প্রতি ভালোবাসাকে কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, কোরআনের সুপারিশ যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের ভাগ্যে জুটায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন, আমি আপনাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করব, কোরআনের সুপারিশ যেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার ভাগ্যে জোটায় দেন, রাসূলের সাথে একই জান্নাতে আল্লাহ কবুল করেন, কবরের সলজব আল্লাহ যেন সহজ করে দেন, এবং সোনার মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন কবরে না নেয়। এই 4টা দোয়া আমি আপনাদের জন্য করব। রাগ করতেছেন? যারা আমার একটা আশা পূরণ করবেন, যারা দুনিয়াতে আলেমদের আশা পূরণ করবেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার জীবনের সব আশাগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে অন্তর থেকে চাই বাজান, আল্লাহর কোরআন 30 পারা, 30 পারা কোরআনের জন্য 30 পারাকে মহাব্বত করে আপনাদের মধ্য থেকে একজন মানুষ 1000 করে টাকা, 30 জন মানুষ 30,000 টাকা আমি আপনাদের কাছে হাতে পায়ে অনুরোধ করে আমি চাওয়ার চেষ্টা করতেছি, মেহেরবানি করে আল্লাহর কোরআনের মহাব্বত ভালোবাসা যাদের কলিজায় আছে, আমি দোয়া করব আল্লাহ যেন কোরআনের সুপারিশ ভাগ্যে জুটায় দেন, নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, কবরের সলজব সহজ করে দেন, সোনার মক্কা মদিনা না দেখা আল্লাহ যেন কবরে না নেয়, মৃত্যুর সময় জবানে যেন আল্লাহ কালিমা জারি করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য 1000 টাকা কারা কারা দিবেন? দেন না বাজান। মা বাবা মারা গেছে, ফল ফুট কিনে খাওয়াইতে, আজকে মা নাই বাবা নাই, খবরে চলে গেছে, সেই মা বাবার রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা কারা কারা দিবেন? হাত তোল। একজন ভাই কি নাম? নজরুল, নাম হলো নজরুল, দান করতে করেন একচল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, তোমার কোরআনকে মহব্বত করে 1 পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বড়দানে শামিল করে নাও, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, বিশ্ব নবীর সাথে আল্লাহকে জান্নাতে কবুল করো। 2 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? হাতটা তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। ওই যে হাত তুলছে ভাই, কি নাম কি নাম কি নাম? সবেদ আলী, সৈয়দ আলী, আব্দুল হান্নান হক, বাপের কত করছে খানকা, 1 পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। 2 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 3 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা 1000 টাকা, কি নাম বলেন বলেন, কি নাম? বাবাজি, ও হাজী সাহেবেরা হাত তোলেন না, আল্লাহর বান্দারা, অনেক মুরব্বী মানুষ দেখতেছি, দেন না বাজান। দুনিয়া ক্ষণিকের, সব রেখে আমরা চলে যাব, কিছুই সঙ্গে যাবে না, মেহরবানি করে দেন না বাজান, দেন। ধান কাটে টাকা দেবেন, ধান কাটে। ওই যে হাত তুলছে, ওই যে হাত তুলছে, কি নাম ভাইয়া? ওই যে দেখেন, ওই যে ভাইয়া, কি নাম কি নাম? তাহলে 3 নাম্বার পারার জন্য আমার এক ভাইয়া পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার পারার জন্য ওই যে মুরব্বী লিখে দিয়েছে, মানে 4 নাম্বার পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি কয় পারা? আপনি কত দিবেন? 1000, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার পারার জন্য 1000 টাকা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এবার 6 নাম্বার পারার জন্য 1000 টাকা হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, বলেন বলেন, 1000 টাকা দেন না বাজান, দেন, আলহামদুলিল্লাহ। বাবাজি, ওনার নাম লিখে নেন, বাবাজির নাম্বার লিখে নেন, আলহামদুলিল্লাহ। 6 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারার জন্য 1000 টাকা, তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাবো, আর দেরি করা যাবে না। 7 নাম্বার পারার জন্য 1000 টাকা, কি নাম? হাত তোলেন, হাত তোলেন।
তোলেন না বাজান, মা বোন যারা বসে আছেন মা আপনারাও দিতে পারেন, নাম লেখায় পাঠায় দেন। কি নাম কি নাম? ওই যে 7 নম্বর পাড়া পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 8 নম্বর পাড়ার জন্য 1000 টাকা। কে আছে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? ওই যে পিছনে আরেকজন দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। 9 নম্বর পাড়া হয়ে গেছে, 8 পাড়া হয়ে গেছে, 9 নম্বর পাড়া 8 শেষ, 9 পাড়ার জন্য 1000 টাকা। নামগুলো লেখে নেন তাড়াতাড়ি। কি নাম বলেন বলেন, হাত তোলেন। এ যুবক ভাই, 1 মাসের এমবি তুলো না, টাকাটা দাও সোনা, দাও ময়না দাও। জি জি, কে আছেন? 1000 টাকা দেন। কি নাম? 9 নম্বর পাড়ার জন্য 1000 টাকা। আল্লাহর কোন বান্দা? আব্দুল জলিল 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 9 নম্বর পাড়া হয়ে গেছে, 10 নম্বর পাড়া। ওই যে ভাই কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম লেখে শানুন ভাই, শানুর মাস্টার, মাশাআল্লাহ, বুদ্ধিমান মানুষ আমাদের শানুর মাস্টার। উনি 1000 টাকা 10 নম্বর পাড়ার জন্য। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছে? আবার ফ্যান কে ঘুরে? ফ্যানটা ঘুরি দিলে একটু হালকা করে দেন, আরেকটু। ডেকোরেটার সমস্যা, আমি যে ঘামে যাচ্ছি, আমারে বন্ধ করবে কি? আমারে কি দিয়ে বাতাস করবে? সব জায়গাতে তো ফ্যান চলে। আমাদের গাইবান্ধার লোক আসছে, দেখছেন? লিল্লাহে তাকবীর। আমাদের বাড়ি গাইবান্ধা, আমরা খাটি আল্লাহর বান্দা, নাই খারাপ ধান্দা। আমরা জান্নাতে যেতে চাই, এটা আমাদের একমাত্র চাওয়া। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার বাড়ি গোবিন্দগঞ্জ থানায়, আমার ভাইয়ের বাড়ি গোবিন্দগঞ্জ থানা। উনি আকিজে জব করেন, আমার ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে, নামটা লিখে নেন। 11 নম্বর পাড়া হয়ে গেছে, 12 নম্বর পাড়া 2000। ফয়সাল ভাই 1000। আল্লাহ কবুল করেন। তাহলে 12 13 পাড়া হয়ে গেছে। 14 নম্বর পাড়া 1000 টাকা। 14 নম্বর কি? ওই যে চাচা হাত তুলছে গো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। পানি নিয়ে আসছো? তুমি পানি অত দূর থাকলে আমি কেমনে খাবো? মঞ্চে আসো। 15 নম্বর পাড়া, ওই যে মুরব্বী 15 পাড়া। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা 16। কি নাম ভাই? ফেরদাউস ভাই। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। 1000 টাকা দিয়েছেন, 16 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। 17 নাম্বার পারার জন্য 1000 টাকা। তাড়াতাড়ি দেন, সময় নেই, আলোচনায় চলে যাও। কি খাবা তুমি? তুমি আমার সাথে দেখা করো, পরে হোটেলে যা খাও। চকলেট আছে, খাইবা? হ্যাঁ, চকলেট খাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহরবানি করে দেন। 17 নাম্বার পারার জন্য 1000 টাকা। ভাই যারা নাম লিখতেছেন বলে দেবেন। কই কই বলেন, আর কে আছে? তেঁতুল চকলেট খা। খাইতে চাইলে আমি চকলেট দিলাম, এখন আবার টাকাও চাইতেছে। ঠিক আছে, তোমার টাকা দেবো না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? চলেন তাহলে আলোচনায় চলে যায়। আর নাই ভাই, দেওয়ার মতো আর কেউ নাই? দেন না বাজান, কোরআনকে মহব্বত করি। 1 পারার জন্য 1000 করে টাকা দেন না দরদি আমার ভাইয়েরা, আমার কোরআনের মহব্বত। 500 টাকা দিবা। কি নাম? রিপন ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি নাম তোমার? খুব আশায় আব্দুর রহমান আদনান। মাশাআল্লাহ, চমৎকার নাম গো। তোমার চেহারা তো সেই ভালো। কি খাও তুমি? খাও ভাত খায় এরকম চেহারা বানাইছো, মাশাআল্লাহ, সুন্দর। যা, কে দিছে টাকা? আব্বু না আম্মু? টাকা দিল কে? টাকা দিল কে? আদনান আম্মু দিছে। তোমার আম্মুর মন ভালো। তোমার আব্বু নাই? তা আব্বুর কাছ থেকে একটু নিয়ে আসো। আব্বু বাইরে, ফোন লাগাও, বলো হুজুর আরো টাকা চায়। দেশের বাইরে থাকে তো বাড়িতে গেছে, ফোন লাগাও, যাও তোমার আব্বুর নাম্বার নিয়ে আসো। আচ্ছা, নাম কি? উম্মুল কুলসুম নাকি কি লেখছে? হ্যাঁ তাই তো। উনি 500 টাকা দিয়েছেন, মোবাইল নাম্বারও দিয়েছেন। ঠিক আছে,
যোগাযোগ করে ওনার কাছ থেকে 500 টাকা নিয়ে নেবেন, আল্লাহ কবুল করেন। সাগর ভাই 2000 টাকা, লিল্লাহি তাকবীর। তাহলে 19-20 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 19 পারা 20 পারা হয়ে গেল, আর 10 পারা পাওয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ছোট্ট বাচ্চা আব্দুর রহমান আপনার, সে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলেন আমিন। যোগ্য আলেম হিসেবে কবুল করেন, পিতা মাতার স্বপ্ন পূরণ করার মতো সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর কথা বাড়াতে চাচ্ছি না, চলেন আমরা এখন আলোচনায় চলে যাই। যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দিতে চান লিখে দেন, কমিটির ভাইরা আছে, এই টাকাগুলো নেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? এখনো টাকা আসেনি। পুরুষ প্যান্ডেলের টাকা আসছে সব না? জি, আমার মা বোনেরা বাকিতে লিখে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা লিখে দেন, সকলের জন্য দোয়া হবে। আপনারা টেনশন করিয়েন না, অনেকের নাম হয়তো বা বলা হচ্ছে না, নাম বললেও আল্লাহ কবুল করবে, না বললেও কবুল করবে। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। কথা বলেন ঠিক কি না? আপনারা খালি দিতে থাকেন, সবার জন্য আমরা আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করব। কথা বলেন ঠিক কি না? আপনারা খালি দিতে থাকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই নিতে থাকেন। আমরা জি জি বলে দিছি তো, আপনি লোক পাঠান। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। যদি 1000 টাকা না পারেন 500 লিখে দেন, 500 না পারলে 200 টাকা। মনে করেন এই কোরআনের বাজার থেকে কিনতে গেলে মূল্য হাদিয়া 200 টাকা। ধরেন একটা কোরআন আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, কোরআন কোরআন নিয়তে 200 টাকা মাদ্রাসায় দান করে দিলেন। দেন বাজান, মায়ের জন্য, মা মারা গেছে, বেশি দেওয়ার সামর্থ্য নাই, দেন মায়ের রুহের মাগফিরাত কামনায়, কবরে সব পাঠানোর আশায় একটা কোরআনে 200 টাকা হাতিয়ে দিয়ে দেন, দিয়ে দেন। অনেকের কাছে আছে, দেন 200 টাকা দেন। যাদের কাছে আছে নগদে দেন, না থাকলে বাকিতে লিখে দেন। মায়ের জন্য একটা কোরআন, বাবার জন্য একটা কোরআন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বাতাস করুন। পানি পরে নিয়ে আসছো তুমি, এত টেনশন করতেছো কেন? চুপ করে থাকো। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি আর কথা না বাড়াই ভাই, সময় কম। 7:30 আজান মনে হয় না এ জায়গায়, মানে আসর কয়টায়? 4টায় আজান, তাহলে 1 ঘন্টা আছে। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা এই জায়গায় বসেছেন ভাই, মেহেরবানি করে এই মাদ্রাসার প্রতি নেক নজর দেবেন, সবাই একটু মহব্বত করবেন, বেশি করে দান করবেন, পাশে থাকবেন, আল্লাহ কবুল করুন। আর যে যাই দান করুক, আমার কানে আর খবর পাঠানোর দরকার নাই। আলোচনা মাঝখানে বলতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। আর কেউ বললেন না, স্বামী স্ত্রী আকি আর শাহিন 2 জন মিলে 2000 টাকা, তাহলে 22 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। আর 8 পারা হয়ে যাবে। কবির ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সাগর ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বলা হয়ে গেছে, আর বললেন আমার কানে কাছ থেকে সরে। মায়ের জন্য, আরে এই যে মায়ের জন্য কোরআন কেনার জন্য 200 টাকা হাদিয়া আমি চেয়েছিলাম, অনেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এখন যে যাতে আপনি খালি নিতে থাকেন, আমার কান পর্যন্ত সংবাদ দেওয়ার দরকার নাই। এইবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একেবারে কম করে সময় হলে তো 2-2.5 ঘন্টা লাগে, কিন্তু আজকে তো এত সময় আমার হাতেও নাই। দিনের বেলায় যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বলেছি? মুলক। বলেন কি নাম? আরেকটু জোরে। কোরআনে কত নম্বর সূরা? 67। জোরে বলেন কত? এই 67 মনে থাকবে তো ইনশাআল্লাহ। 29 নম্বর পারার প্রথম সূরা। কোন পারা? মোট আয়াত আছে 30টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 2টি। রুকু আছে কয়টি? 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কোরআন থেকে কথা বলতে চাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেন কে? জোরে বলেন, আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে? বলেন তো, কোরআনের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হবে, বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আলোচনা শুনলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আপনারা সবাই মুমিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এদিক সেদিক ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম জোরে বলেন, সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা একটু নরম। কথা বললে কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার কথার সাথে একটু জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেল না, যা বলবো সব ডাইরেক্ট। এর কথা কয় না কেন? সব কি হবে? অ্যাকশন, অ্যাকশন। জি, এখন আর ভয় পায় লাভ নাই। আগে তো আমরা ভয় পাইতাম না, কৌশল হলে মার দিছি। আর এখন কোনো কৌশল না, এখন যা মার হবে সব ডাইরেক্ট। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? যারা বড় বড় কথা বলতো ওরা কি আছে? নাই। টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ ধরাটা বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ বলে তোরা চাস পদত্যাগ, আর আমি আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবো, শুধু পদত্যাগ না, ওদেরকে আমি দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলে ঠিক কিনা? আছে আর আছে না? চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে?
আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সবকিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে নাকি? এদিক খেয়াল করেন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, তাহলে ভালো লাগবে। মঞ্চে কথা বললেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর দুনিয়ার জমিন আর কেউ আছে? আসমানে আছে। তাহলে সব জায়গায় ক্ষমতা চলবে কার? আর একটু পাওয়ার রাজত্ব পাইলে বাপ রে বাপ বিশাল ক্ষমতার মালিক হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, সকল ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর এই জমিনেও নাই, আসমানেও কেউ নাই। সব ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলে তেল দেওয়ার চেষ্টা করে। বাংলা কথা বোঝেন তো নাকি? বলেন। চেহারাটা এদিকে খেয়াল করেন, চেহারাটা যেমনই হোক, যদি বলেন ভাই আপনার যে চেহারা মাশাআল্লাহ অসাধারণ, সেই সুন্দর, লোকটা খুশি হবে না বেজার হবে? হাতের রান্নাটা যেমনই হোক, যদি বলেন খালা আপনার হাতের রান্না মাশাআল্লাহ চমৎকার অসাধারণ, মনে হয় মুখে লেগে আসে, বলেন তো খুশি হবে কিনা? তো ওরা এরকম পাম দিয়ে আমাদেরকে ফুলানোর চেষ্টা করে যে ক্ষমতার উৎস জনগণ, জনগণই ঠিক করবে তাদের নেতা কে হবে। নানান কথা বইলা পাম টান দিয়া রাতে সিল মাইরা বাক্স ভরাইয়া নির্বাচনে তাল বাহানা করে, নাটক করে, কুকুর সারা ভোট কেন্দ্রে কাউরে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? তাহলে ক্ষমতার উৎস কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই। আমরা সেই রবের গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এরা কি? জোরে বলেন এরা কি? অনেকে ভাবতেছেন হুজুর এরা কি, আমরা কেমনে বলবো? রাগ করতেছেন মনে হয়। আপনাদের রংপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন? ভাড়াটিয়া। ওর পরিচয় কি? 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ঠিক কিনা? বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কাউকে 5 বছর 10 বছর 20 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, কেউ কিন্তু ক্ষমতাতে চিরকাল টিকে থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা বলে ঠিক না? অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন। কথা বলেন না কেন? আমরা দেখেছি না, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করেছিল। সেদিন হাফ প্যান্ট পরেছিল, ভাগ্যিস ভালো, তাছাড়া পুরোটা পৃথিবী দেখতো। কথা বলে ঠিক না? জনগণ অতুষ্ট হইয়া কাপড় খুলে নেতাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা?
এই জন্য পৃথিবীতে যখন ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা রাজনীতি করে, এই জালেমদের উপরে আল্লাহর যখন ধরনা আসে, আল্লাহ যখন এদেরকে ধরতে চায়, আল্লাহ এমন ভাবে ধরে, হয় কাউকে জুতার বাড়ি খাওয়ায়, কথা কর না কেন, আর না হলে কাউকে কাপড় খুলে নামায়, না হলে জনগণের থাপ্পড় খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? যখন বলেছে ছাত্ররা আসতেছে গণভবনে, নেতা সব লাইকে দৌ, কথা কয় না কেন? আল্লাহ তো এইভাবে ধরবে। সেদিন যদি উনি থাকতেন কি যে হইতো দেশে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওনারে বাঁচাইছে, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়, তারপরে মাঝে মাঝে রাগ করে ওই পার থেকে কল দিয়ে বলে আমি চট করে ঢুকবো। তা আপনি ঢুকবে নিতে গেলেন কে? কথা কন না? গেছেন দেশের মায়া ত্যাগ করে বিদেশে, যে কয়দিন আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা টমা চাইয়া বেঁচে থাকার চেষ্টা করেন। দেশে ঢোকার চেষ্টা করিয়েন না, ঢুকতে গেলে বিপদ হবে, কথা কন ঠিক? এই যে হঠাৎ করে কিছু নেতা কর্মীকে ফোন দিয়েছে, ওরা চলে গেছে গুলিস্তানে, নেতা আছে হিন্দুস্তান, কর্মী গেছে গুলিস্তান, মায়ের মহাব্বতে। জনগণ উত্তম মাধ্যম দিছে না, বেটা 16 বছর তোমরা ক্ষমতায় থাকলে এখন আবার মাথা চারা দিচ্ছ না, চুপ করে থাকো, যা করছো করছো, কথা কন ঠিক কিনা? বেশি মাথা মারলেই সমস্যা হবে, কথা বলে ঠিক কিনা? নেতা ফোন কল দেয় আর তোমরা গুলিস্তানে যে হাজির হও, উনি আসবে, এত সহজ আসা, এত সহজ, কথা বলেন না কেন? উনি আসবে, সমস্যা কি? তো ফোন করা লাগবে কেন? ফোন ছাড়াই আসেন, যাওয়ার আগে আমাদেরকে ফোন করে গেছিলেন, তখন আসার সময় ফোন করা লাগবে কেন? আপনি চলে আসেন, এদেশ আপনার বাবা, এদেশ আপনার, কথা বলেন, এদেশ আপনার স্বামী, রংপুরের আপনি কি বৌমা, আপনি আসেন, গোপালগঞ্জে না গেলে রংপুরে আসেন, কথা বলেন ঠিক কিনা? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি কোন দিক দিয়ে আসবেন? আসেন, কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলা কোন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। জেদ করে তো 16 বছর ছিলেনই, আর কি? এর আগে 5 বছর 21 বছর ক্ষমতায় থেকে স্বাদ মেটে না, কথা কন না কেমন? এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী চাই না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করেন। আমেরিকা তাম পৃথিবীর নেতাদেরকে উস্কা যায়, নারী নেতৃত্বের পক্ষে ছাপাই গায়, কিন্তু আমেরিকাতে কখনো নারী প্রেসিডেন্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা, তাকে তারা নির্বাচিত করলো না। আমেরিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে জীবনে কোনোদিন ওরা নারীকে ক্ষমতার চেয়ারে বসাবে না, কথা বলে ঠিক কিনা? আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইতে পারে, তাদের দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে পারে, আমরাও প্রয়োজনে এরকম আধা পাগল মানুষকে দেশের প্রধানমন্ত্রী বানাবো। এরপরেও এই দেশে ভবিষ্যতে কোনো নারী প্রধানমন্ত্রী হবে না, হবে না। সিদ্ধান্ত নেন। মেয়ে মানুষের জেদ বেশি, এরা যেই জায়গায় শান্তি পায় জীবন দেবে, তা ওই জায়গা ছাড়বে না, কথা কন না কেন? রাগ করেন না, মন খারাপ করেন না, সামনে যাব যাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু বাস্তবতা বলা লাগবে, খালি কান ধরে টান মেরে ওয়াজ করে হাতিয়ে নিয়ে গেলে হবে না। হক কথা বলা লাগবে, জাতিকে জাগ্রত করা লাগবে, কথা বলে ঠিক না? চিন্তা ভাবনা করে নিন, সামনে আসবে শুভ দিন, জায়গা বুঝে, লোক বুঝে, মার্কা বুঝে সিল মারবেন। কোন জায়গায় মারবেন আমি ক্লিয়ার বলবো না, বলার জন্য আমাদের বড় বড় নেতারা আছে, কথা কন ঠিক না? আবার বেশি ক্লিয়ার করলে হুজুর আপনি কি ভোট চাইতে আসছেন? চাওয়া লাগবে কেন?
53 বছর দেখেছেন, একটাবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় দেখার দরকার আছে না? না, এই জমিনটা কোরআন দিয়ে চলো। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটাবার আমরা চর্মচোখে দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? এদিক খেয়াল করেন। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আল্লাহ, আবার ক্ষমতার চেয়ার থেকে বিদায় করার মালিকও। কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। কথা কি বুঝতে পারছেন? কেউ এই পরীক্ষায় পাস করে, কেউ ফেল করে। যারা জুলুম করে এরা ফেল করে, আর যারা ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, এরা পাস করে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান তিনি কে? সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব কিছুর উপরে ক্ষমতা চলবে কার? তাহলে সে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যদি কাউকে ক্ষমতা দেয়, এটা আমানত মনে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা জনগণের অর্পিত দায়িত্ব মনে করে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবে। কিন্তু যারা জুলুম করবে, ইতিহাসে তাদের নাম ডাস্টবিনে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আর সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। বাজান গো আমার, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? কি উৎপাত ওদের ছিল। কথায় কথায় বলতো, আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথায় কথায় মানুষকে বলতো, তোরে খেয়ে ফেলবো। মানুষকে মুরগির রান মনে করতো। কথা বলে ঠিক কিনা? এখন কি আর ওই পাতি নেতাদের গরম আছে? ভবিষ্যতে এরকম পাতি নেতার যদি জন্ম হয়, ওদেরকে সাইজ করার দরকার আছে না? না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আমাদের ঈশ্বর চাচাকে স্বৈরাচার শাসক বলা হয়। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলখানায় গেছে। চাচা দেশ ছাড়ে নাই। চাচা একটা জিনিস ছিল। কথা কর না কেন? আর যারা বড় বড় কথা বলতো, আমরা পালাবো না পালাবো না, ওরাই ক্ষমতার চেয়ার থেকে পালাইতে বাধ্য হয়েছে। যেই নেত্রী জনগণের মহাব্বত ভালোবাসা না বুঝে নিজে একা বাঁচার জন্য পালিয়ে যায়, এমন নেতার প্রতি মহাব্বত দেখায় কোনো লাভ নাই। আপনার কথা যদি চিন্তা করতো, তাহলে পালাইতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, কথাগুলো হৃদয়ের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, বিশ্ব নবীর জামানা একজন পাতি নেতা, ছোট্ট একটা গোত্রীয় লিডার। বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, তখন বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। কথাকে বোঝেন? এক এক বংশের এক একজন গোত্রীয় লিডার। এই গোত্রীয় লিডার দলপতির নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী হিজরত করে চলে গেছেন মদিনায়। এরপরে মক্কার কাফেরদের ষড়যন্ত্র বন্ধ নাই। প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা ফেলায় দেব। ফালান
কাল্লাটা ফেলায় না দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। বলেন তো বাজান, আমার নবী কি ওর পাকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, এটাই কাফেরদের সহ্য হইতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত অশান্তি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এরা ওটা মানতেই পারতো না। এই জন্য ভাইরা আমার, নবীজির দেহ থেকে কাল্লা ফেলানোর নিয়তে প্রতিমার সামনে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ পাক এই মেসেজ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছেন। এই সংবাদ শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি এত বড় পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আপনি দোয়া করে দেন ওই আমর যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর জন্য ক্ষমতা না থাকে। নবীজি নরম সাহাবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, ঝামেলা চায় না। কথা কর না কেন? এদেশে নরম মানুষ আছে না নাই? যারা নরম মানুষ আছে বাজান, দেখবেন তসবিহ যাই নামাজ নিয়ে পড়ে থাকে, ঝামেলা চায় না। আজকে সেই নরম তাবলীগের ভিতরে গরম ঢুকে গেছে। কথা কন ঠিক? আমার ভাইরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথা এদিক সেদিক বাড়ানোর কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। ওই মক্কার মহাবীর আমরের হাত পায় এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আপনারা বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? রাগ করতেছেন আপনারা? এদিক খেয়াল করেন, অনেকে মুনাজাত করবে, দেখবেন এরকম দোয়া করে আর দড়ি পাকায়, আছে না বাবা? আবার কেউ মুনাজাত করে আর পেশার মাপে, আবার কেউ হাত তুলে এরকম করে চুপচাপ ধরে দেয়। আবার যারা বেশি চালাক যুবকেরা হাতই তোলে না, এরা একেবারে চুপচাপ থাকে। কথা কন না? আচ্ছা আপনারা বলেন তো বাজান, এই যে যারা হাত তোলে না, চুপচাপ বসে থাকে, হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, হুজুর সেই মুনাজাত। আচ্ছা আপনার আমার জীবনে যদি কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? আপনি একা একা চান। অনেকে এখন দোয়া নিয়ে ফতুয়া দেয়, আছে না বাজান? কেউ বলে মুনাজাত আছে, কেউ নাই। আমরা বলবো ভাই, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নেই, তারা আপাতত মুনাজাত না করলেও হয়। যদি নিশ্চিত হয়ে থাকেন যে আপনার আল্লাহর কাছে চাওয়ার মতো কিছুই নাই, শোনেন, শুধু যে মুনাজাতেই দোয়া এমনটা না, আপনি সিজদাতেও কান্না করতে পারেন। কথা বলেন না কেন? সিজদায় গিয়েও আপনি আল্লাহর কাছে বলতে পারেন, যা যা বলার বলবেন, সিজদায় গিয়ে বলবেন, আল্লাহ আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। কথা বলেন না? নিজের সমস্ত অপরাধ আল্লাহর কাছে স্বীকার করেন, আল্লাহর কাছে চান। বান্দার সব চাওয়া পূরণ করার ক্ষমতার একমাত্র মালিককে। কেউ যেটা দেয় না দিতে পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাছাড়া দুনিয়ার কোনো মাজারে চাই লাভ নাই, কোনো পীরের কাছে চাই লাভ নাই। চাইতে হবে কার কাছে? ঠিক আছে তো? তা কইলেন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাক। যারা দোয়া করে ওদের দোয়া করতে দেন, যারা দোয়া করতে চায় না আমরা বলবো আপনি যারা দোয়া করে তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না। কথা কয় না কেন? যারা দোয়া করতে চায় এদের দোয়া করতে দেন, যারা দোয়া করতে চায় না আপনার প্রয়োজন না, আপনি চুপ থাকেন। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে খবরদার সমাজে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি আসি নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি নাচতে না জোরে, টুপি ছোটটা না বড়টা, দল্লিন না জল্লিন, আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, আর জালেমের আছে কিভাবে নতুন করে ক্ষমতায় বসা যায়। কথা বলেন। এই জন্য সব দ্বন্দ্বের জায়গায় থাক। এই দেশকে সুরক্ষিত রাখার জন্য, এই জমিনে ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক না?
দ্বন্দ্ব পড়ে, ব্যক্তিগত দ্বন্দ্ব পড়ে, মত পার্থক্য থাকতেই পারে, বিভিন্ন মাসালাগত আমাদের সমস্যা থাকতেই পারে। সমস্যার জায়গায় রাখে, দেশ কিভাবে গঠন করবে সেই চিন্তা করে। কথা বলেন নাকি? নতুন করে আমরা কিভাবে বাংলাদেশ গঠন করব সেই কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই গ্রামের নাম কি? শালটিপুর। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। বলেন তো বাজান গো আমার, চুরি যদি বন্ধ করতে চান দোয়া দেওয়া হবে। একজন কি করেছে, মিঠাপুকুর বাজার থেকে 1 কেজি জিলেপি নিয়ে আসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করেন। 10 কেজি জিলেপি পায়া এশার সালাত আদায় করে ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা গহনা গাটি সুন্দরী বউ সবকিছু তুমি হেফাজত করো। চোর হাত তুলে বলে আমিন আমিন, কারণ জিলেপির গন্ধ পাইছে। কথা কন ঠিক কি না? চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 থাকে। না হলে কার বাড়িতে কি আছে এই গোপন তথ্য দিল কে? কথা বলে না কেন? যেই গ্রামে চুরি হোক ওই গ্রামের 2-1 সহযোগী থাকে, এটা মাথায় রাখবেন। যদি বলেন হুজুর আপনি এগুলো কেমনে বোঝেন, ওগুলো মেলা গোপন তথ্য আছে, সব প্রকাশ করা যাবে না, ঝামেলা হয়ে যাবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য এদিকে খেয়াল করেন, চুরি যদি বন্ধ করতে চান দোয়া দিয়ে লাভ নাই। ইমাম সাহেব যদি বলতো, এই গ্রামের নাম কি? শালটিপাড়ার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের সোনা দানা টাকা পয়সা গহনা গাটি সুন্দরী বউকে রক্ষা করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। ওই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই এমন পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা না করতে পারে। চুরি বন্ধ করতে হলে দোয়াতে কাজ হবে না, লাগবে শক্ত আইন। আল্লাহ সেই শক্ত আইন দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ভিতর আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, চুরি করেছে, যদি অপরাধ প্রমাণিত হয়, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর ফয়সালা মোতাবেক চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। এই আইন যদি বাংলার পার্লামেন্টে পাস করা হতো, আর একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলবে ভিক্ষা করে খাবো, না খায়া মরে যাব, তাও চুরি করতে যায়া আল্লাহর দেয়া সুন্দর হাতটা আমি হারাইতে পারবো না। এজন্য চুরি করতে, এদিকে করে চুরি বন্ধ করতে হলে কার আইন? আল্লাহর আইন। আচ্ছা, বান্দাকে কোন আইনে বাঁধা যাবে এটা আল্লাহর চাইতে আর কেউ ভালো বোঝে? তা আপনি লন্ডন আমেরিকার আইন দিয়া কোশ্চিন কারে বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কথা বলেন না কেন? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই 1500 বছরের আগে ওদের কাছে ব্যাকডেট মনে হয়, বলে না এত বছরের পুরাতন আইন দিয়ে এই দেশ চলবে না। এই জন্য মনে রাখবেন, একটা আইন পাস করে খালি টেস্ট করে দেখেন, একবার খালি যাচাই বাছাই করে দেখেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারবেন কিভাবে চুরি বন্ধ হয়। লুটপাট করা, দুর্নীতি করা, ছিনতাই করা, টাকা, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব দূর হয়ে যাবে যদি আমরা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোনো অশান্তি থাকবে না, আপনার জীবনের নিরাপত্তা থাকবে। কোটি কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কেউ আপনাকে টাচ করবে না। কথা বলে না? যুবতী নারী তার ইজ্জত নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাকাবে না। পারলে আরো তার কাছে যা বলবেন, বোন এই গভীর নিশীথে একা রাস্তা চলতেছ, আমি তোমার আপন ভাইয়ের মতো তোমাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেবো। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ আপনারা দেখতে চান? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাচ্ছি না, যে কথা বলতে চাই
বিশ্বনবী ডেকে বলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। জিবরাইল ডেকে বলেন, নবী আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? আমার নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুআবির আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুআবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? নবী এই কথা বলে হযরত আলীকে বসায়া দিলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্বনবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই রে আলী? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মুআবির আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। জোরে বলেন মারহাবা। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। ঈমানের একটা আলাদা পাওয়ার, আলাদা একটা স্পিরিট থাকা দরকার আছে না নাই? আপনি ঈমানকে জাগ্রত করেন, ঈমানকে জ্বালিয়ে দেন, ওই ঈমানের আগুনে বাতিলেরা পুড়ে ছারখার হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি জেগে ওঠেন, দেখবেন পুরো সমাজটা আপনার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। আমরা যদি মাজা সোজা করে দাঁড়াইতে পারি, এই দেশে কোন নাস্তিকের জন্ম হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানকে আর ঘুমাইলে চলবে না, জাগ্রত হন। না হইলে এত রক্ত দিয়ে কোনো লাভ হবে না। কথা কয় না কেন? সচেতন থাকা লাগবে। আর কোনো বাতিলকে মাথা ছাড়া দিতে দেয়া যাবে না। সব সময় সচেতন থাকবেন, ওদেরকে কোমর সোজা করে দাঁড়াইতে দেয়া যাবে না। কথা বলেন। আপনি নিজে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, আর আপনি ঘুমাইলে ওরা এসে দাঁড়াবে। কথা কয় না? কথা কয় না? আমার কথা কি বোঝেন? ভাষা বোঝেন? শহীদ আবু সাঈদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। শহীদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না। কথা বলে ঠিক না? আমরা বারবার রক্ত দেব, জীবন দেব, লড়াই করব আর সংগ্রাম করব, আর ওরা এসে মজা নেবে, ক্ষমতায় বসে মাতবাড়ি করবে, এটা হবে না। নতুন করে ভাবতে হবে। আমার ভাইয়েরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাক। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন মারহাবা। এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি। আমার নবী বলে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। মারহাবা কোন? কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী দোয়া পড়তেছেন আর তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বুঝেন তো? মাঠে নামার আগে সীমানা দেওয়া দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। সেই দোয়াটা পরে তরবারি দিয়ে দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। হযরত আলী কি দোয়া পড়েছিলেন আপনারা কি শুনবেন? হযরত আলী এবার দোয়া পড়তেছেন আর দাগটা টানতেছেন। দাগ টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী যে ধমক দিয়েছে,
একটা আওয়াজে অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালাটা ল্যাংড়া, দুটো পা নাই, কিছু না পারু, যদি এই বাড়িওয়ালা টের পায় একটা আওয়াজ দেয়, কে রে? বাড়িতে চোর থাকবে না, ভাগে দৌড় মারবে। একটা আওয়াজে অনেক কিছু। আপনার কাজ হলো আওয়াজ দেওয়া, শরীরে শক্তি না থাক, খালি বলেন এ কে রে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে কে রে, দেখেন এমনি দৌড় মারবে। কথা কর। নামাজ হয়তো বা মাঝে মাঝে কাজা হয়, কিন্তু এদিক খেয়াল করেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়া লাগবে। আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে সে জায়গায় এক হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? সব জায়গায় ঘুমাইলে চলে না। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী যখন ধমক দিয়েছে, তোর যদি সাহস থাকে ডাকটা পারা হয়ে নবীজির কাল্লা নিতে যা, হযরত আলী আর আমার বাজা বাজা ভাব। পুরোটা ঘটনা কি আপনারা শুনবেন? কারা কারা শুনতে রাজি? দুই হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, এই আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাটক সিনেমা যেখানে, মোস্তফা সরওয়ার ফারুকি যেখানে, ঠিক আছে, ওরে আমরা ওয়াসিরে নামাচ্ছি। দাঁড়ান, কথা কয় না কে? যারা আলেমদেরকে তেতুল হুজুর বলে, ও সিয়ারে বসে থাকবে, আমরা মানবো? 24 ঘন্টার মধ্যে এই ক্ষমতার সিয়ার থেকে আমরা নামাবো। কথা বল ঠিক কিনা? 24 ঘন্টা। উপদেশটা হওয়া তো সহজ না। যারে তারে ধরে নিয়ে আসবেন, বানাবেন, ওটা আমরা মানবো না। একটু অপেক্ষা করেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন কয়জন মানুষকে? আরো জোরে বলেন, কয়জন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের নাম হলো, একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস কাহিনী ঘটনা যদি বলতে যায় 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আকাশে উড়ে যাওয়া পাখির ভাষা বুঝতেন, জঙ্গলে পশুর প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। নবী সুলাইমান তত্ত্বের একটা সিংহাসন ছিল। বাতাসকে অর্ডার দিলে যেখানে ইচ্ছা সেখানে সিংহাসন ভাসিয়ে নিয়ে যেত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন। আর 2 নাম্বার ইমানদার, যার নাম ছিল বাদশা জুলকারনাইন। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? তাওরাত কিতাবে যার নাম ছিল ঘোরস। বাজান ও আমার, এই বাদশা জুলকারনাইনকে কিতাবের ভাষায় ইস্কান্দার জুলকারনাইন বলা হয়। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিল বাদশা জুলকারনাইনকে। সূর্য উদয় হতে সূর্য অস্তগমে পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আমার বাজানেরা, বাদশা জুলকারনাইনের ইতিহাস ঘটনা যদি বলতে যায় ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই। তাহলে 2 জন ইমানদারকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিল। কয়জন ইমানদার? একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিল। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? এই বাদশা বখতেনাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
আল্লাহর নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে, গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বর সুন্দর করে দাওয়াত দেয়, কিন্তু ওই কওমের মানুষেরা, বনি ইসরাইল উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, বিদায় আপনার দাওয়াত গ্রহণ করার ইচ্ছা আমাদের নাই। এই কথা বলে তারা পয়গম্বরকে ফাঁকি দিয়ে চলার চেষ্টা করতেন। আল্লাহ নবী দানিয়েল সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সব সময় তাদেরকে দাওয়াত দিয়া আল্লাহর পথে আনার চেষ্টা করে। কিন্তু কোনো মতেই যখন ওই কওমের মানুষ, ওই জাতির মানুষ, বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর পয়গম্বর তখন থেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। রাগ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জালেম বাদশা বখতিয়ার আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে ওই জাতির উপরে চাপায়া দিলেন। ওই কওমের উপরে যখন বাদশা বখতিয়ার ক্ষমতার ছেড়ে বসলেন, বাড়ি ঘরে লুটপাট করতে লাগলেন, নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করতে লাগলেন। শুধু নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে হক কথা বলতে গিয়ে আলেমেরা যদি জেলখানায় যায়, তাহলে কি কষ্ট আছে ভাই? জোরে বলেন। নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে যারা, মাঝে মাঝে নবীদের সুন্নত মেনে, তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা কোরআন সুন্নাহর হক কথা বলে, বাতিলেরা তাদেরকেই টার্গেট করে, আপনাকে টার্গেট করে না, কারণ আপনার দাওয়াত তেল তেলা, আর আপনারে টার্গেট করে কারণ আপনার দাওয়াত গরম। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝে নাই কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো। কারণটা কি? কারণ যেভাবে কোরআনের কথা বলেন, যেভাবে ইসলামী আন্দোলন সম্পর্কে মানুষকে বোঝায়, যেভাবে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয় না যেভাবে চমৎকার ভাবে উপস্থাপন করে, ওরা বুঝতে পেরেছে আল্লামা সাঈদীর যদি জমিনে কথা বলে, আমাদের ক্ষমতার চেয়ার বেশি দিন টিকে থাকবে না। এই জন্য কোরআনের ময়না পাখিটাকে ওরা খাঁচাই বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না? আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে কারে বন্দী করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। আল্লাহর জমিনে যারা কোরআনের কথা বলবে, আল্লাহ এমন এমন মানুষের জবান দিয়ে এমন কথা বের করে দিবে, এমন ভাবে জনপ্রিয়তা তৈরি করে দেবে, একজনকে আপনারা বন্দী করার চেষ্টা করবেন, ময়দানে ওই রকম হাজার হাজার জনকে তৈরি করে দেওয়ার ক্ষমতা। এই জন্য জেলে ভরে বন্দী করে ফাঁসি দিয়া এদেশের ইসলামী আন্দোলনকে থামানো যাবে না, এদেশের ইসলাম আলাদেরকে বিদায় করে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হ্যাঁ, বড় বড় কথা যারা বলতে ওরা আছে, হ্যাঁ, আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতো আছে, আছে আছে নাই? কি ক্ষমতার দাম্ভিকতা 41 সাল পর্যন্ত টিকে থাকবে? কই ভাই, কই ওনারা? কই আছে? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না থাক, আমি বলবো না, কষ্ট হচ্ছে। বলবো বিটা পুকুরের মানুষ এত আস্তে জবাব দিলে হয়? বলবো বলবো তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি
কেটে নৌকা চড়ে পালাচ্ছে, এরা জীবন দেশে তা নৌকে সারেনি। কথা কন ঠিক কিনা? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক এই দেশে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন নাই, ওরা ঠিকই চেনে। মালদা কোন কোম্পানির? কথা কন ঠিক কিনা? আপনারা রাগ কইরেন না বাজা, আমার আলোচনা ভুল ধরেছিল 2 জায়গায়। আমি বৈশাখ নিয়ে আলোচনা করে বলেছিলাম এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কথা বলেন না কেন? এটা মুসলমানের কালচার হতে পারে না। বৈশাখ মুসলমান পালন করতে পারে না। ডুগি তবলাওয়ালা, গিটারওয়ালা, পান্তা ভাতের ছবি, ইলিশের ছবি, সেই ছবিওয়ালা জামা পরিয়া মুসলমান কখনো নির্লজ্জ বেহায়ের মতো ঘুরতে পারে না। এটা অমুসলিমদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান ইমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। এই স্লোগান মুসলমানের মুখে মানায় না। মুসলমানের স্লোগান হবে ধর্ম যার, উৎসবতা। আমার এই 2টা আলোচনা ভুল ধরে আমার 23 নম্বরে ওরা সিরিয়াল দিয়েছে। কত নাম্বার? যেই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, আজকে আমাদের তালিকাও করা লাগে নাই, তালিকা সারা কম হারে গ্রেফতার হচ্ছে। যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল আজকে তারা গোপন বৈঠকে ধরা খাচ্ছে। কথা কয় না কেন? আগে বলতো অমুক দলের মসজিদ থেকে গোপন মিটিং চলতেছে, 5 জন গ্রেফতার। এখন ওই নিষিদ্ধ সংগঠনের 16 জন, 5 জন গ্রেফতার। তোমাদের জালে তোমরাই ভেসেছো। আমরা তোমাদের দেখানো পথকে একটু অনুসরণ করতেছি মাত্র, কিন্তু তোমাদের মতো এত বেশি করব না। আমরা ছাড় দেব, কারণ আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে। কথা বলেন না কেন? কারণ আমরা মানুষকে ভালোবেসে বুকে টানি। কথা বলে ঠিক কিনা? আমরা অপরাধীর অপরাধ ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি। কথা বলে ঠিক কিনা? তারপরে যদি সংশোধন হও ভালো, আলহামদুলিল্লাহ। আর সংশোধন না হলে সংশোধন কেমনে করা লাগে সময় মতো করা হবে। রাগ করতেছে? এ ভাই জীবন কয়দিন, আজ আছি কাল থাকবো না, কিন্তু হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। লুকাইছো কেন দাদা? আসো খেলবো আমরা। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সমন, কথা বলার সময় এরা করেনি ওজন। মুখে যাস তো তাই বলতো। আজকে সেই ব্যারিস্টার সমন গ্রেফতার করা হয়েছে। পুলিশ যখন ধরে নিয়ে যায়, মানে আমি এমনি থানায় যাচ্ছি, আপনারা টেনশন নেবেন না, ভক্তবিন্দু শান্ত থাকেন। এরপরে পুলিশ গ্রেফতারি দেখাইয়া 5 দিনের রিমান্ড নিয়ে আদালতে যখন হাজিরা দিতে গেছে, আদালতের কাঠ গড়ায় দাঁড়াইয়া ব্যারিস্টার সমন কাঁদে আর বাহিরে বের হয়ে হাসে, জাতির সামনে বুঝাইতে চায় যে আমি ভালো আছি। আদালতে দাঁড়াইয়া কাঠ গড়ায়, আসামির এজলাসে দাঁড়াইয়া তুমি কান্না করো, আর বাইরে মিডিয়া ক্যামেরা দেখে একটু করে হাসি দেওয়ার চেষ্টা করে। জাতির মানুষ বুঝেছে অভিনয় কম করো পিও। কথা কন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়া বানিয়েছে, দুর্নীতি করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, প্রত্যেকটা নাতার কাছ থেকে প্রত্যেকটা টাকার হিসাব বাংলার মাটিতে নেওয়া হবে। ছাড় পাবে না কেউ। কথা বলে না কেন? যেই পরিমাণে নেতারা দুর্নীতি করছে, ওই টাকা হলে কয়েকটা বাংলাদেশ সুন্দর করে চলবে। কথা কন ঠিক কিনা? শত শত পদ্মা সেতু আমরা বানাইতে পারবো, খালি টাকাগুলো দেন।
কথাকে বোঝা গেল? আল্লাহ কবুল করেন এই দেশকে, জোরে বলেন আমিন। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, লম্বা ভাবে দিনের বেলায় সময় কম, কষ্ট আপনাদেরকে দিতে চাই না, মন খারাপ করছেন মনে হয়। আল্লাহ পাক তখন ওই জালেমদের ভাগ্যে বাজান গো আমার ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে বাড়ায়া দিল। তাহলে আল্লাহ নবী সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছে। এজন্য বাজান গো আমার মনে রাখবেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে নবীরাজ, এদিক খেয়াল করেন, দুনিয়াতে নবীরাজ এরকম জেলখানায় গিয়েছেন, হক কথা যারা বলবেন তাদেরকে টার্গেট করে ওরা জেলখানায় ঢোকাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না বাড়ে? ভালোবাসা বেড়ে যায়, মর্যাদার ধাপ উন্নতি হয়, পুরে পুরে আলেমেরা খাঁটি স্বর্ণ হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল টাকার গরম? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম, কি আমার কথা কি সত্য হয়ে গেল? ওরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা তো বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। পয়গম্বর গো, আমরা তওবা করে ফিরে আসতে চাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বর বাজান গো আমার, রাতের বেলায় যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বর ৭০,০০০ উম্মত জেলখানাতে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দেন তো, আল্লাহ। ভালোবেসে আরেকবার ডাক দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ বললে মনে হয় কলিজাটা ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? কি একটা শান্তি পাওয়া যায়, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে সিজদায় মাথাটা নত কইরা আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে, কান্না সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, আল্লাহ তারা ফিরে এসেছে, তারা তওবা করেছে, তারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, একমাত্র আপনি পারেন আমাদেরকে maaf করে দিতে। আল্লাহ তুমি যদি maaf না করো আমরা কার কাছে যাব? পয়গম্বরে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতে লাগলেন। আল্লাহর কুদরতে অন্তরে জোশ লেগে গেল। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে, তওবাকে কবুল করে নিয়েছি, আর অচিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিলেন। স্বপ্ন দেখা মাত্র জালেম বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে উঠছে। চিৎকার মেরে ওঠার পরে আশেপাশে যারা সিকিউরিটি ছিল, নিরাপত্তা কর্মী ছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারাটা দেখে বোঝো না আমি কেন চিৎকার মারছি? তাড়াতাড়ি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে দরবারে নিয়ে আসো, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, তাড়াতাড়ি আমি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। পরের দিন সকালবেলা হাজার হাজার কর্মচারী বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেট করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা? কথা কয় না কেন? তাহলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যদি পার করা যায়, একটা মানুষের মাথায় যা আছে আর একটা মানুষের মাথায় দেওয়া আমার আল্লাহর পক্ষে সম্ভব না? অসম্ভব? অবশ্যই সম্ভব। জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? আরে ভাই, জনগণের বাদশার কথা বাদই দেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে রংপুরে চিড়িয়াখানায় যা বাদাম খাইতেছে, এটা যদি আপনি টের পাইতেন আপনার বউকে, আপনি কি করতেন বলেন? একজন কই মেরে ফেলতাম। ওরে বাবা, সাহস আছে?
মারার দরকার নেই, মামলা হবে। কথা বলে রাগ করতেছেন মনে হয়। তার মানে বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি টের পান না, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া রংপুর শহরের সাত মাথায় যা ফুচকা খাইতেছেন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুম থেকে দেখি সাপও খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি পুড়ে গেছে, ঘুম থেকে জায়গায় কি দেখা যায় আগুন আসে, দেখা যায় বাড়ি ঘর ঠিক আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? প্রত্যেকটা যুবক দেখবেন নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা ভরানো, ঘুমানোর আগে একবার ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ঘুমের ঔষধ। কথা কন না? একবার নায়িকার চেহারার দিকে তাকায় আর বলে আরে সে সুন্দরী, আর যে চেহারায় মিল। এরকম একটা বউ যদি ভাগ্যে পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? যুবকদের সাইজ করা লাগবে, কিন্তু আজকে সময় নাই। তাছাড়া ওদেরকে আমি সাইজ করে যাইতাম। আজকে যুবকরা যদি ঠিক হয়ে যায় পুরো দেশ ঠিক হয়ে যাবে। কারণ এই যে স্বাধীনতা এসেছে, নতুন স্বাধীনতা কার হাত ধরে? যুবকদের হাত ধরে। যুবকরে তোমরা যদি একটা জালেমকে বিদায় করার জন্য রক্ত দিতে পারো, তোমাদের রক্তের উপর ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আর একটা বার কি ইসলামের জন্য তোমরা রক্ত দিতে রাজি আছো? কোন কোন যুবক এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি? আমার মালিককে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। এই যুবকেরা জেগে থাকবে যতদিন, বাংলাদেশ নিরাপদ থাকবে ততদিন। এই যে 10 নভেম্বরে ওরা হাজির হতে চাইছিল, আসনাত আব্দুল্লাহ, সাজ্জিদ আলম, যুবকেরা গণজামায়াত করেছে। আমাদের শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী যায় বোমা ফাটাইছে, সেই বক্তব্য দিছে। কথা কন ঠিক কি না? আমরা সময় পাচ্ছি না, না হলে আমিও যাইতাম। কথা কন নাকি আপনার? জাগ্রত থাকা লাগবে। ওনারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে, এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ওদের নতুন আব্বা, আমেরিকার প্রেসিডেন্ট নাকি বাংলাদেশে এসে ওনাদেরকে ক্ষমতায় বসাবে। আহারে আহারে কি শখ! পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ এতই সহজ। কথা কন নাকি? দিল্লি বহুত দূর, দেশ থেকে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু দেশে ফেরা কঠিন। কথা কন। হে যুবক, তোমাদের জন্য তেমন কিছু বলতে পারি না। মন খারাপ করছো তোমরা? তাহলে উল্টা পাল্টা স্বপ্ন দেখা বাদ দাও, প্রেম প্রীতি বাদ দাও, ভালো হয়ে যাও। আজে বাজে এমপি পুরাই লাভ কি? কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই যুবকদের নষ্ট করছে এই মোবাইল। কথা কন নাকি? এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা বলেন কি? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কন নাকি? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কন। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যাক, সময় নাই, তোমাদেরকে কষ্ট দিচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বাচ্চার স্বপ্নে কি দেখেছে ঘটনা কি আপনারা শুনবেন? বলার মনে হয় সময় হবে না। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। আমি আরেকটা আয়াত তিলাওয়াত করেছি 5 মিনিটে, ওই আয়াতের একটু আলোচনা করে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন 5 মিনিট শোনেন। এই জায়গায় জামাত হতে পারে, পাশে মসজিদ আছে, সেখানে পড়ে নেবেন। 15 বাজার আগে আমি ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। 5 মিনিট কোরআনের মহব্বতে একটু শুনেন। আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ পুরো আখিরাতটাই বরবাদ। কথা বলেন ঠিক কি না? এজন্য হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার ভাইয়েরা, নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর পৌঁছাইতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বাজার নিয়ে আমল করে, ভালো আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর কোন নেতার ক্ষমতা আছে একজন মৃতকে জীবিত করার? এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বললেন? যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। আবু সাইদের বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই, মুগ্ধের মা বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই। এই যে মুনতাহা নামের একটা শিশুকে হত্যা করা হয়েছে, কথা বলেন না কেন? ওর মা বাবা বলে এই স্বার্থের দুনিয়া মা তোরে বাঁচতে দিল না, এপারে দেখা হলো না মা, দেখা হবে জান্নাতে। ছোট্ট বাচ্চাটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদার তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। এতে যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখেন না বাজান তাদের মৃত্যুটা কত কষ্ট হয়। মৃত্যু করতে করতে মৃত্যুর সময় যখন চলে আসে, পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়, মানুষকে গালি দিতে দিতে মারা যায়। মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখের ভিতরে তুলে দেয়, গাল চিবে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আবার ভাইরা রে, এ যুবক, এই দুনিয়াতে একটা মানুষ আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানে না কার মৃত্যু কোথায় হবে। সেজন্য যুবক রে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, কোথায় পালিয়ে বাঁচবা? আমার আল্লাহ বলেন আইনা মাতা কুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা রে, তাহলে মৃত্যু থেকে পালানোর ক্ষমতা কারো আছে?
জোরে বলেন আছে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় আমার নবী অসুস্থ, হযরত ফাতেমা হযরত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। নবীজি ফিসফিস করে কি যেন কানে বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মা ফাতেমা, তোমার আব্বা জান কেমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার আব্বা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, আল্লাহ জানার পরেও জানতে চাই। নবীজি বললেন, জিবরাইল আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা আমি ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে সালাম আবার দিয়ে বলেন, নবী গো, ও নবী, আপনার দরজায় দাঁড়িয়ে আছি। আজকে শুধু আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম আজরাইল। ও নবী, দুনিয়ার কারো বাড়িতে ঢোকার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবীজি সালামের জবাব দিলেন। আজরাইল জিজ্ঞাসা করে, নবী গো, আপনার শরীরের অবস্থাটা কেমন? বলে, আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি কবজ করব, জানটা বের করে নিয়ে যাব। আর যদি আপনি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় রে মালাকুল মউত, তাহলে বন্ধুর জানটা কবজ করবি। আর আমার বন্ধু যদি অনুমতি না দেয়, এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ার জমিনে থাকবে। জোরে বলেন মারহাবা। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এরপরে কি আর কোনোদিন আসবে না? ডেকে বলে, গো নবী, আল্লাহ তাআলা আবার যখন অর্ডার দিবেন তখন আমি আসব। এদিকে জিবরাইল ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী তখন ডেকে বলে, মালাকুল মউত অনুমতি আমি দিয়া দিলাম, আমার জানটা তুমি কবজ করতে পারো। নবীজির রূহ বের করার জন্য যখন আমার ভাইয়েরা আজরাইল যখন দুইটা হাত বিশ্ব নবীর বুকের উপরে রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া দাও। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কেমন নবী পাইছি, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ বারবার বলেছেন, হে মালাকুল মউত, জীবনে কোনোদিন বলি নাই রে, আজকে তোরে বলতেছি, আমার বন্ধুর জানটা কবজ করার সময় কষ্ট দিবি না। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি গো নবী। আমার নবী বলে, এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট, বড় যন্ত্রণা কত বেশি হতে পারে। এ মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে গো নবী, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক যারা চলবে, যারা নেককার ইমানদার হবে, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদের কম কষ্ট দিয়া আমি তাদের জানটা বের করার চেষ্টা করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
নবীজির রূহটা বের করার জন্য যখন আবার দ্বিতীয়বার হাতটা বুকের উপরে কেঁদেছেন, আমার নবী আবারও কাঁদে আর ডেকে বলে, এ মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত বুকের উপর থেকে নামায়া নাও, তাড়াতাড়ি হাত নামায়া নাও। মালাকুল মউত হাত নামায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুটা কেমন হবে? নবীর রূহটা যখন বের হয়ে যাবে তখন পর্যন্ত আমার নবী বলতেছেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতের নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আমার নবী বলতেছেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতের নামাজ নামাজ নামাজ। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় উম্মতকে নামাজের কথা বলে গেলেন। আজকে নবীর উম্মত দাবি করি, কপাল পোড়া, আমরা বড় কপাল পোড়া। আজান হয় মসজিদে যাই না, আর জুমার নামাজে যা জায়গা খুঁজি, কই মসজিদ ভাঙো 2 তলা 3 তলা বানায়, আর ফজরে এক কাতারে খবর নেয়। আহা মুসলমান, কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? নবী জীবনের শেষ যে কথাটা বলে গেলেন, সেই কথাটা আমরা আমল করতে পারবো? জোরে বলেন পারবো? আজ থেকে কি ওয়াদা দিতে পারবেন? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমি জামাতের সহিত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত্তামান ভাইরা, আমার সময় নাই, কথা কয়টা বলবো মনে রাখবেন। একটা সফরে গেলে আমাদের একটা ব্যাগ থাকে না বাজার? 7 দিনের কক্সবাজারে যাবেন, ব্যাগ থাকে না? কাপড় থাকে, প্রেমিকের ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে, খাদ্যদ্রব্য থাকে, কথা কয় না ভাই? 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে, আচ্ছা সহজ কথা, তাবলিগের যারা সিল্লা দিবে যায়, ব্যাগ থাকে না? তাহলে ওনাদের একটা ব্যাগের কিন্তু প্রস্তুতি থাকে। তা আপনি আমি যে আল্লাহ তাআলার কাছে যাইতেছি, পরকাল সফরে যাইতেছি, কবরে যাইতেছি, আমাদের একটা বিশাল লম্বা সফর, যে সফরের শুরু আছে শেষ নাই, যে পরকালের জিন্দেগির শুরু আছে শেষ নাই। তাহলে সেই এদিকে খেয়াল করেন, সেই পরকাল সফরে যাওয়ার একটা আমল নামার ব্যাগের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? নাই? দেখেন তো আপনার আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছেন কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা, বিবির সাথে ভালো আচরণ করেছেন কিনা, একটু আমলের প্রস্তুতি কেমন ওই ব্যাগের ভিতরে একটু খুঁজে খুঁজে দেখার দরকার আছে না নাই? কি আমল করেছি আর কি করি নাই, কথা বলেন এখন ভাই। মৃত্যু আসার আগে একটু নিজের হিসাব দুনিয়াতে নিজেই করে যান। আমরা তো মানুষের সমালোচনায় বিভোর, আমরা তো মানুষকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জিন্দেগিটা ভুলে ভরা, নিজের জিন্দেগিটা অন্যায় অপরাধ দিয়ে ভরা। আমরা কখনো নিজের জিন্দেগির ভুলগুলো তালাশ করি না, কথা বলে না? কেউ নামাজ পড়তে গেছে টিটকারি মার, নামাজ পড়ে কি করবো? আর ইমান ঠিক নাই। যে নামাজ পড়ছে এর ইমান ঠিক নাই, আর যারা নামাজ পড়ে না এরা বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। ও মনে টাইস দিয়ে পাকা করে রাখছে, কথা বলেন না কেন? এগুলো ধান্দাবাজি বাদ দেন, পরিবর্তন হয়ে যান ভাই। নেক আমল করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিক থেকে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত বেশি ভালো। আমলের জিন্দেগি করতে হবে। দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা। আসল ফলাফল পাবো কবরে, আসল ফলাফল পাবো হাসরে, আখিরাতে, কিয়ামতের মাঠে, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরীক্ষার রেজাল্টটা কেমন হবে এটা পরীক্ষা দেওয়ার উপরে নির্ভর করতেছে। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকে আর আপনি ঘাড় বেঁকা করে জমির খেতে যান। জমি আগে না মালিককে সিজদা দেওয়া লাগবে আগে? ফসল পরেও চাষ করা যাবে। অনেক কাদা মাটা থাকা অবস্থায় যদি আপনি ওযু বানায় সিজদা দেন, আমার আল্লাহ কি রাগ করে বলবে তোর শরীরে কাদা ছিল, নামাজ কবুল হবে না? তাহলে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, জি